নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবার প্রতি রইল শুভ সন্ধ্যার প্রীতি ও শুভেচ্ছা। আমরা গল্প বলার আসরে আজ একটি মজার গল্প শুনব, যে গল্পে নাম হলো গোপালের আইন ব্যাখ্যা। সবাইকে নমস্কার জানিয়ে আমাদের কথা বা গল্প শুরু করছি গল্প বলার আসরে। লোক পরম্পরায় গোপালের সূক্ষ্ম বিচার বুদ্ধি দেখে এক প্রতিবেশী তার মোকদ্দমা চালাবার জন্য গোপালকে অনুরোধ করে, কিন্তু গোপাল মোকদ্দমার কাহিনী শুনে বারবার না করা সত্ত্বেও প্রতিবেশী লোকটি নছরবান্ধা হয়ে গোপালকে বারবার বাধ্য করে। সেই গোপাল প্রতিবেশীর অনুরোধে বাধ্য হয়ে সেই প্রতিবেশীর মোকদ্দমাটি হাতে নেয়, কিন্তু শেষ পর্যন্ত ওই মামলার হার হয় সেই প্রতিবেশী ভদ্রলোকের। কাঁদতে কাঁদতে বললেন, এ কি করলে, আমার সব গেল। তখন গোপাল বললেন, দেখুন, ব্যারাম সেরে উঠতেও লোক অনেক সময় হার্ট ফেল করে মারা যায়। তাকে ব্যারামে মারা বলা যেতে তো পারে না। আপনার ব্যাপারটাও ঠিক সেই রকমই হয়েছে। মামলার বিচারে আপনি হারেননি। হাকিমেরা তিনটি বিষয় বিবেচনা করে রায় দেন সাধারণত। সে তিনটি বিষয় হলো অনুমান, প্রমাণ আর স্বীকারোক্তি। অনুমানটা আপনার সপক্ষে ছিল, অর্থাৎ যে কেউ মামলার বিবরণ শুনলে বলতে বাধ্য ছিল বিবাদী দোষী। হাকিমও নিশ্চয়ই তাই ভেবেছেন, কিন্তু অনুমানের উপর নির্ভর করে তো আর রায়দান চলে না। দ্বিতীয়ত হলো প্রমাণ করা তো শক্ত যে ওর ভিতরে শেষ পর্যন্ত গলত থেকেই যায়। আমি আপনার মামলা প্রমাণ করে ছেড়েছি, এ কথা যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে, কিন্তু ওই যে বললাম গলদ রয়ে গেছে গোড়ায়, থাকতেই হবে গলদ। বিপক্ষের উকিল আমাদের অকাট্য প্রমাণগুলি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে। আর রইল তৃতীয়ত বাকি রইল স্বীকারোক্তি। আসামির লোকটা যদি ভদ্রতা করে দোষ স্বীকার করে যেত, তাহলে তার কিছুই আটকাতো না আমাদের, কিন্তু সে কোনো মতেই তা করল না। তাতে আমি আর কিছুই করতে পারিনি বলুন। মামলা জেতবার আগেই হার হলো। ব্যারাম থেকে সেরে উঠতে হার্ট ফেল। এতে বলুন আমার কি দোষ আছে? কারণ এর বেশি গোপাল ভদ্রলোককে আর কিছুই বলতে পারল না। ভদ্রলোক রেগেই চলে গেলেন। তাহলে গোপালের সেই উপস্থিত বুদ্ধিও সেই লোকটিকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে ওইখান থেকে চলে যেতে বাধ্য করলো। তাহলে গল্পটা কেমন লাগলো? গল্পটাতে অনেক কিছু শেখার ছিল। যদি এই ধরনের আরও গল্প শুনতে চাও, তোমরা আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। সবার প্রতি অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে গল্প শোনার জন্য। সবাই খুব ভালো থাকবেন।